জুলাই আন্দোলনকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। এর পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম রয়েছে, যে সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের জেল জুলুম সহ ব্যবসা বাণিজ্য হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই। তাই কোনো রাজনৈতিক ষড়যন্ত্র হলে তা মেনে নেবে না বিএনপি। নারায়ণগঞ্জে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির স্মরণ সভায় এসব বক্তব্য তুলে ধরেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। মাহফুজুর রহমানের তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের কোর্ট এলাকায় জেলা বিএনপি আয়োজিত স্মরণ সভা। সেখানে অংশ নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আলোচনায় উঠে আসে বিএনপির জুলাই আন্দোলন, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন, দলীয় নেতাকর্মীদের ত্যাগের ইতিহাস। সমস্ত আন্দোলন সংগ্রামে বিএনপির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকার পরেও আমরা কখনোই এই আন্দোলনে শুধু আমরা করেছি এই মনোভাব আমরা পোষণ করি নাই, বলি নাই। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু কয়েকদিনের আন্দোলন নয়, এর পেছনে রয়েছে স্বৈরাচার বিরোধী দীর্ঘ ১৭ বছরের আন্দোলন। জুলাইয়ের গণ অভ্যুত্থান আপনারা বলছেন, এটা কিন্তু শুধু জুলাইয়ের গণ অভ্যুত্থান না, এটা ১৭ বছরের আন্দোলনের রেজাল্ট। জুলাই নিয়ে কথা বলতে 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 এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছেন, তারা কিন্তু ভুলেই যাচ্ছেন সেই আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন জননেতা তারেক রহমান। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে ভাইরা? বিএনপি ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য করে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, দেশের মাটিতে কোনো বিদেশি ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। একটি বিশেষ দল বিভিন্ন ষড়যন্ত্রের মাঠে নেমেছে, আমরা তাদের বলে দিতে চাই, কোন ষড়যন্ত্রের জায়গা, কোন বিদেশি ষড়যন্ত্রকারীদেরকে বাংলাদেশের মাটিতে জায়গা হবে না। আমরা তাদেরকে পরাভূত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এ সময় অতীতের মতো দেশের প্রয়োজনে ভবিষ্যতেও রাজপথে থাকার হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। চ্যানেল 9 নিউজ ডেস্ক।